এখন বাজে হচ্ছে 10টা 7, দেখা যায় কিনা জানি না। এখন সব দোকানপাট বন্ধ, মনে করেন যে পুরা ঢাকা সিটি ঘুমাইতেছে। এখন পর্যন্ত একটা দোকানও খোলা না, পুরা ঢাকা সিটি ঘুমাই। চলেন আরো সামনে কিছু দেখা হবে। আমরা আছি এখন বাইতুল মোকাররম মসজিদে, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছে এখন। বাংলাদেশ এয়ারলাইন্সের যেখানে টিকিট কাটে সেই অফিসটা দেখেন। হ্যালো গাইস, চলে যাচ্ছি এখন নিউ মার্কেটে দেখা হবে। মোবাইলটা একটু দুর্বল ক্যামেরা, হ্যাঁ মোবাইলের ক্যামেরার কোয়ালিটি আমাদের হাতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চিকিৎসা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিল্ডিংটা একসময় আমার ছিল, এখন টাকার কারণে আমি বিক্রি করে দেওয়া হয়েছে। আমি গরিব, রিক্সা দিয়ে হাঁটতেছি। রিক্সা দাঁড় করে কালা বলে রিক্সা দাঁড়ে বুঝা রিক্সা নিয়ে আড়ে এখন আমি রিক্সা দাঁড়তাছি। বিশাল বড় স্যার মোহাম্মদ সলিমুল্লাহ এটা শালায় আমার এখন জায়গা দান করে গেছে। দেখতে পেলাম স্যার মোহাম্মদ সলিমুল্লাহ একচোখে দেখে এমন একটা ব্যক্তি যার নামগন্ধ ঢাকা ভার্সিটিতে এখন নেয় না। ওই যে ঢাকা ভার্সিটির যে বিরোধিতা করছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুরের পর ঠাকুরের নাম লেখা এখন। আসলে মানুষ কত মানে গোমরাহ ইসলামের দেখেন এই কবিতা, এত বড় জায়গা ঢাকা ভার্সিটি অনেক বড় বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে। আর এটা সবটা জায়গায় দিচ্ছে ওইটা স্যার মোহাম্মদ সলিমুল্লাহ। অথচ এই স্যার মোহাম্মদ সলিমুল্লাহর কোনো নাম বন্ধ হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে। আচ্ছা, ঢাকা ভার্সিটিটা মানে বাংলাদেশের 1 নম্বর ইউনিভার্সিটি। এই সেই কাজী নজরুল ইসলাম, যার মৃত্যুর পরে এত নাম ডাক। অথচ এই কাজী নজরুল ইসলামের একটা অনেক ভিতরে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যখন বুলবুল মারা যায় তখন কাজী নজরুল ইসলামের কাছে কোনো টাকাই ছিল না আবার দাফন কাফন করার জন্য। তখন এক প্রকাশকের কাছে গেছে, তখন উনি বলছে যে যদি এখন একটা কবিতা লিখে দিতে পারে তখন ওনাদেরকে টাকা দিবে। তখন এই বুলবুলের নিয়ে এক কবিতা লেখলো। কি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। অথচ উনি যখন জীবিত ছিল ওনার কোনো দাম ছিল না, মরে যাওয়ার পরে এখন অনেক দাম। ঠিক সেম আমাদের ভাই ওসমান হাদিরও একই ঘটনা। উনি যখন রাস্তায় লিফলেট বিতরণ করছে তখন ওনাকে সবাই মানে অপেক্ষা মানে কি বলে এটা অবহেলা করছে, অবহেলা করা। আর এখন ওনার কি দাম, কি নাম ডাক। আসলে বাংলাদেশের মানুষের অন্যরকম, যে মৃত্যুর পরে দাম থাকে বেশি, মৃত্যুর আগে কোনো দাম নেই। মানে মৃত মানুষের দাম বেশি।